প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা অনেক হতাশায় ভুগছেন, যারা অনেক কষ্টে ভুগছেন, যারা মনে করছেন আমার আর পথ নেই, আমার আর কোনো উপায় নেই, তো এত কষ্টের ভিতরে আছেন, এখন বেঁচে থাকারই অনুপ্রেরণা হারিয়ে ফেলেছেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আপনি কতটা হতাশায় ভুগছেন, আপনি কতটা নিরাশায় ভুগছেন। তো যদি আপনি হতাশা নিরাশায় ভুগে থাকেন, অনেক কষ্টে থাকেন, তাহলে আমার এই কথাগুলো আজ আপনি শুনে যাবেন। আশা করি একটু হলেও উপকার আসবে। আমি কোরআন শরীফের দু একটা আয়াত নিয়ে আজকে কথা বলবো। তো কোরআন শরীফের সূরা 65 নম্বর সূরা, সূরা তালাক, তালাকের আয়াত নম্বর 2-3 শেষের অংশে আছে। তো আমি যেখান থেকে আলোচনা শুরু করব সেখান থেকে শুরুটার প্রথম লাইনটা হচ্ছে, যারা আল্লাহ সচেতন থাকে, আল্লাহই তাদের ঝামেলা ও অশান্তি থেকে বেরোনোর পথ করে দেন। তো আপনি এই যে কোরআন শরীফের এই যে কথাটা, আপনি এটাকে কতটুকু মূল্যায়ন করলেন? যদি আপনি এই কথাটা বিশ্বাস করেন যে যারা আল্লাহ সচেতন থাকে তাদের ঝামেলা ও অশান্তি থেকে বেরোনোর পথ করে দেন, তাহলে এই ঝামেলা থেকে, এই কষ্ট, এই অশান্তি, এইগুলো থেকে আল্লাহই বেরোনোর পথ করে দিবেন। তো আল্লাহর উপরে বিশ্বাস থাকা লাগবে, শুধু আল্লাহ সচেতন থাকা লাগবে। এই কথাটা ছোট হলো, আপনি কিভাবে দেখছেন কথাটা? অনেক দামি কথা। আপনি বিশ্বাস করলে অবশ্যই আপনার অশান্তি এবং ঝামেলা থেকে আপনাকে বের করে দিবেনই, কারণ এটা কোরআন শরীফে আল্লাহ ওয়াদা করেছে। তো তো আল্লাহর উপরে সচেতন থাকুন, দেখবেন আপনার অশান্তি এবং বেরোনোর পথ করে দিবেন। ঠিক তার পরের লাইনে কি বলছে শুনুন। আর অপ্রত্যাশিত উৎস থেকে জীবন উপকরণ দান করেন। দেখেন, অপ্রত্যাশিত উৎস, তার মানে আপনি যেখানে আশা করেননি। অপ্রত্যাশিত মানে কি, আপনি আশা করেননি, সেই উৎস থেকে আপনার জীবন উপকরণ দান করবেন, আল্লাহ কথা দিয়েছেন। তাহলে এই জীবন উপকরণ যদি সে দান করেন, সে ওয়াদাবদ্ধ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে সেই জীবন উপকরণ দান করবেনই। এটা কোরআন শরীফের কথা, আল্লাহ স্বয়ং নিজে বলেছে। কথাগুলো অনেক দামি ভাই। তো আজ পর্যন্ত কোরআনের একটা আয়াত কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। তো এই কথাগুলো আপনি বিশ্বাস করুন, আপনার জীবন উপকরণ দান করবেন অপ্রত্যাশিত স্থান থেকে, উৎস থেকে। ঠিক তার পরের লাইনে দেখেন কি বলছে, যে আল্লাহর উপরে নির্ভর করে আল্লাহই তার জন্য যথেষ্ট। একথার সারমর্ম আপনি কোনভাবে নিয়েছেন? যে আল্লাহর উপরে নির্ভর করে আল্লাহই তার জন্য যথেষ্ট, তার মানে আমি আল্লাহর উপরে নির্ভর করলাম, আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহই তার জন্য যথেষ্ট, আল্লাহই তার জন্য যথেষ্ট। তো আপনি আল্লাহর উপরে নির্ভর করেন, তাহলে আল্লাহ আপনার যথেষ্ট। যদি আল্লাহ আপনার উপরে যথেষ্ট হয়ে যায়, তাহলে এই পৃথিবীর কি লাগবে আপনার? কত ছোট্ট একটা কথা, কিন্তু দেখছেন বিরাট অর্থ বহন করে। আল্লাহর উপরে নির্ভর করলে আল্লাহই তার জন্য যথেষ্ট হবে, তাহলে এই পৃথিবীর কিচ্ছু আপনার জন্য দরকার নেই, যদি আল্লাহ আপনার উপরে যথেষ্ট হয়ে যায়। তো যথেষ্ট হয়ে যাবে, আল্লাহর উপরে শুধু নির্ভর করতে হবে। তো কেন কেন আপনি আল্লাহর উপরে নির্ভর হবেন না? যদি আল্লাহ আপনার উপরে যথেষ্ট হয়েই যায়, এই পৃথিবী, আসমান জমিন, এহকাল পরকালে আর কিচ্ছুর দরকার নেই ভাই আপনার জন্য। তো বিশ্বাস করুন, আল্লাহর উপর নির্ভর করেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে গেলে আপনার কোনো কিচ্ছুর অভাব নেই। তার পরের লাইনে দেখেন কি বলতেছে আল্লাহ। আল্লাহ তার অভিপ্রায়
বাস্তবায়িত করবেনই, তার মানে কি আপনার অভিপ্রায় মানে আপনার আশা বাস্তবায়িত করবেনই, তার মানে অবশ্যই করবেন, মানে করবেন এরকমের কথা লিখি নাই, লিখছে করবেন ই, অবশ্যই করবেন, তার মানে করবেন ই অর্থ কি, মানে অবশ্যই করবেন। আল্লাহ যার তার অভিপ্রায় বাস্তবায়িত করবেনই, মানে এগুলো কত বড় কথা, কত আপনাকে নিরাশার থেকে ওঠানোর মতো কথা নয় শুধু। এটার যে কথাটা আল্লাহ কোরআন শরীফে লিখেছে তার একটা কথা এই পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক এই পর্যন্ত, কোনো নবী রাসূল কেউ এই পর্যন্ত মিথ্যা প্রমাণ করতে পারেনি ভাই। তো এই কথাগুলো আপনি বিশ্বাস করেন, আপনার অনেক উপকারে আসবে। আল্লাহ তারপরের লাইনে দেখেন কি বলছে, আল্লাহ সবকিছুরই একটা মেয়াদ ও মাত্রা নির্দিষ্ট করে রেখেছেন। তার মানে কি আপনার একটা মেয়াদ আছে, একটা মাত্রা আছে, একটা মাত্রা আছে, সেই মাত্রাটা মেয়াদটা শেষ হলেই আপনি আপনার উদ্দেশ্য সে সফল করবেই ভাই। দেখেন আপনি যদি এই কথাগুলো আপনি না বিশ্বাস করেন তাহলে আপনি মুসলমানই থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন। যেহেতু কোরআন শরীফের একটা আয়াত অমান্যকারী কাফের হয়ে যাবে, পুনরায় সে তার কালেমা পড়ে মুসলমান হতে হবে, তা নাহলে কোনো ইবাদত তার কবুল হবে না, যেহেতু তার ইমানই নেই। তো আপনি যদি আপনি হয়তো কোরআন শরীফ অনেক, আপনি যদি অনেক কষ্টে থাকেন, আপনি যদি অনেক দুঃখে থাকেন, তাহলে আপনার আপনি হয়তো কোরআন শরীফ পড়তে জানেন না, আর যদি পড়তে জানেন তাহলে তার অর্থ বোঝেন না, আর যদি অর্থ বোঝেন, পড়তেও পারেন, অর্থ বোঝেন, তাহলে কোরআন শরীফ আপনি বিশ্বাস করেন না। তো দেখেন কত কত সুন্দর সুন্দর কথা কোরআন শরীফে, জীবন বদলে যাবে আপনার। এই কথাগুলো আপনি বিশ্বাস করুন, পড়ুন, কোরআন শরীফের বাংলা অর্থ বুঝতে চেষ্টা করুন এবং আপনার জীবন সুন্দর করুন। ইহকাল পরকাল সব কিছুই আপনার জন্য অনুকূলে আছে যদি কোরআন শরীফ মেনে চলেন। আল্লাহ হাফেজ।